যতদিন ডিপার্টমেন্টে ছিল ততদিন জ্বালিয়ে খেয়েছে, এইবার তোকে হাতের কাছে পেয়েছি অসহায় জগদ্ধাত্রী। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন পর্বে আমরা দেখব যে কৌশিকী তার বাবাকে ফোন করে বলে, বাবা তুমি কি পৌঁছে গেছো সেখানে? তার বাবা বলে, হ্যাঁ আমি পৌঁছে গেছি। তখনই কৌশিকী তার বাবাকে বলে, আচ্ছা তাহলে শোনো, তোমাকে আমি একটা কথা বলি। তুমি যে গাড়িটাতে করে আসবে সেই গাড়িটাতে করে কিন্তু সংকল্পকে আনবে না, সংকল্পকে অন্য একটা গাড়িতে উঠিয়ে দিবে। তখনই তার বাবা জানতে চায়, কেন, কী সমস্যা, আমাদের গাড়িতে আসলে কি হবে? তখনই কৌশিকী বলে, না বাবা, এটা অনেক কথা, আমি এখন তোমাকে এত কথা বলতে পারবো না। তোমাকে শুধু একটা কথা বলছি, যখন তুমি তোমার গাড়িতে করে সংকল্পকে নিয়ে বের হয়ে যাবে তখনই ওদের বাড়ির ফার্স্ট টার্নে একটা গাড়ি থাকবে, আর সেই গাড়িতে তুমি সংকল্পকে উঠিয়ে দিবে। তখন তার বাবা জানতে চায়। তখন কৌশিকী বলে, ঠিক আছে বাবা, আমি তোমাকে এসব পরে বুঝিয়ে বলবো, আপাতত তোমাকে বলছি সংকল্পের অনেক বড় বিপদ আছে, দিব্যা সেন ওকে টার্গেট করেছে, তাই বাকি কথা পরে বলবো, এখন শুধু যেটা বলছি সেটাই করো। তখন তার বাবা বলে, আচ্ছা ঠিক আছে। ওইদিকে সংকল্পদের বাড়ি থেকে অনেকক্ষণ হয়ে গেলে সংকল্পের বের হওয়া, তখনই কৌশিকীর বাড়ির সবাই কৌশিকীকে জানতে চায়, কি ব্যাপার, বর আসছে না কেন, বর আসছে না কেন? কৌশিকী বলে, এই তো আমার সাথে বাবার কিছুক্ষণ আগেই কথা হলো, চলে আসবে হয়তো। তখনই সমরেশ বলে, আচ্ছা কৌশিকী, তুমি একটু ফোন করে দেখো না, বাড়ির কাছেই তো, খুব বেশি দূরে তো না, তাহলে এতক্ষণ কেন লাগছে? তখনই কৌশিকী ফোন করে জানতে পারে তার বাবা কাছাকাছি চলে আসছে। তারপর সে সংকল্পের গাড়িতে থাকা যে ড্রাইভার তাকে ফোন করে, দেখা যায় তার ড্রাইভার ফোনটা রিসিভ করে না। তখনই কৌশিকী টেনশনে পড়ে যায়, টেনশনে পড়ে তার চোখে কান্না চলে আসে। সে বলে, কি হলো, নিশ্চয়ই কিছু একটা হয়েছে, তাই তো ড্রাইভার ফোন করছে না, সংকল্প ফোন ধরছে না, সবাই কি করছেটা কি? তারপরে কৌশিকী সমরেশকে বলে, ও তো ফোন ধরছে না, আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। তখনই সমরেশ কৌশিকীকে বলে, তোমার এই ডিসিশনটা ভুল হয়েছে, তুমি ওকে অন্য গাড়িতে করে কেন নিয়ে এসেছো? তখনই কৌশিকী বলে, শোনো, আমি তো বুঝি কি করতে হবে আর কি করতে হবে না, এখন কি হয়েছে সেটাই তো আমি বুঝতে পারছি না। তখনই কৌশিকী সানভিকে বলে, সানভি, এই কথাটা কিছুতেই যেন আমার মেয়ের কানে না যায়, ও কিন্তু কান্না করা শুরু করে দিবে। তখনই কৌশিকী আড়ালে গিয়ে দুর্গাকে ফোন করে বলে, দুর্গা, একটা সর্বনাশ হয়ে গেছে। দুর্গা বলে, কি হয়েছে, হ্যাঁ কি হয়েছে? আমি তো বলেছি আমি সন্ধ্যাবেলা যাব, ওই বাবিন আসার আগেই আমি চলে যাব, তুই কোনো চিন্তাই করিস না। তখনই কৌশিকী বলে, আরে না রে, সংকল্প মিসিং, সংকল্পকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুর্গা বলে, কি বলিস, হ্যাঁ, সংকল্পকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানেটা কি? তখন কৌশিকী বলে, হ্যাঁ, ওর গাড়ির ড্রাইভার ফোন ধরছে না, কেউই ফোন ধরছে না। তখন দুর্গা বলে, আচ্ছা ঠিক আছে, তুই আমার বাবাকে বল ওই ফোন নাম্বারটা ট্র্যাক করার জন্য, তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি, তুই কোনো চিন্তাই করিস না, আমি একাই সবটা সামলে নেব। তখন কৌশিকী বলে, তুই একা একা পারবি সব কিছু করতে? দুর্গা বলে, হ্যাঁ পারবো না কেন, আমি দুর্গা রে, আমি দুর্গা, আমার হাতে আছে 10 হাতের শক্তি, তুই কোনো চিন্তাই করিস না। ওইদিকে ফোন রাখার পরই দেখতে পায় কৌশিকী কাকন কান্না করছে। তখন কৌশিকী কাকনকে বুঝায়, তোমার মা আছে না, তোমার মা থাকতে তোমার কোনো চিন্তা নেই, তুমি একদম কান্না করবে না। তারপরে দেখা যায় ওইদিকে জগদ্ধাত্রীকে মেরে ফেলার প্ল্যান করা হচ্ছে। দিব্যা সেনের লোক জগদ্ধাত্রীকে মেরে ফেলতে চাচ্ছে, তাই জগদ্ধাত্রীকে বুদ্ধি করে বাহিরে নিয়ে যায় আর জগদ্ধাত্রীর উপর আক্রমণ করে। তারা বলে, এই জগদ্ধাত্রী, এতদিন ডিপার্টমেন্টে থেকে অনেক জ্বালিয়েছিস, আজকে তোকে পেয়েছি, আজকে তুই অসহায় জগদ্ধাত্রী, তোকে আজকে মেরেই ফেলবো। ঠিক সেই মুহূর্তেই সেখানে পৌঁছে যায় দুর্গা। দুর্গা তখন বলে, এতদিন মায়ের শক্তি দেখেছিস, আজকে মেয়ের শক্তি দেখবি, তোদেরকে আমি মেরে এখানেই শেষ করে দিব। এরপরই দেখা যায় দুর্গা সবগুলো গুন্ডাকে মেরে তার মাকে সেখান থেকে রক্ষা করে। আর তখনই সেখানে উপস্থিত হয় স্বয়ম্ভু। স্বয়ম্ভু তাকে দেখে চমকে যায়। স্বয়ম্ভু বলে, এই মেয়ে তুমি কে?
তখনই সেখানে কৌশিকী স্বয়ম্বর ঘাড়ে হাত রেখে বলে, তুমি এখনো ওকে চিনতে পারোনি? ও তো হচ্ছে আমাদের দুর্গা আর তোমার মেয়ে। তখনই স্বয়ম্বর তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো।